পায়খানা দিয়ে রক্ত বের হওয়া মানে কি পাইলস? অনেক লোকের এই ধারণা যে পায়খানা দিয়ে রক্ত বের হওয়া বা ব্যথা হওয়া তার মানেই পাইলস। আজকে এই নিয়ে কিছু বলতে এসেছি। আমার কাছে অনেক পেশেন্ট আসে যারা এসে বলে, ডাক্তারবাবু আমার পাইলস হয়েছে। তো এবার অনেকেই জানেন না যে পাইলসে কি সিমটম। যদি যদি পায়খানার রাস্তায় ব্যথা হয় তাহলেও ওরা বলেন পাইলস, যদি ব্লিডিং হয় তাও বলেন পাইলস, যদি কিছু বেরিয়ে এসছে তাও বলেন পাইলস। তো এইবার আমাকে তো দেখতে হবে যে এটা সত্যি সত্যি পাইলস কিনা। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পাইলস কিন্তু আনলেস ইট ইজ গ্রেড 4 বা গ্রেড 3 দেখা যাবে না, কেননা ওটার অ্যানাসের ভেতর থাকে। ওটা আমাদের প্রোক্টোস্কোপ বলে একটা যন্ত্র আছে, সেই প্রোক্টোস্কোপ দিয়ে দেখতে হয়। তো প্রথমে হিস্ট্রি নেওয়া হয়। জেনারেলি পাইলসে শুধু ব্লিডিংই হয় আর্লি স্টেজে, কিন্তু এই ব্লিডিংটা কিন্তু রোজ হয় না। অনেক পেশেন্ট এসে বলেন যে ডাক্তারবাবু আমার ব্লিডিং হয়েছিল একবার, এরপর আর হয় না কিছু, ভালো আছে। তাহলে এই ধরুন 1 মাসে আপনার কভার হচ্ছে, এই ধরুন 2বার 3বার, রোজ হয় না। আজকে হলো, তারপরে হয়তো 7 দিন 10 দিন বাদে হবে। এটাই কিন্তু পাইলসের ব্লিডিংয়ের টিপিক্যাল সিমটম। রোজ ব্লিডিং কিন্তু হয় না, আজকে হলো কয়েকদিন বাদে আবার হবে। পেশেন্টরা এটাকে আন্ডার প্লে করেন। ওরা বলেন না আমার তো রোজ ব্লিডিং হয়নি, তাহলে আমার হয়তো পাইলস নয়, একটু কষে গেছে। কিন্তু বুঝতে হবে যে পাইলস কিন্তু রোজ ব্লিডিং হয় না, মাঝে মাঝেই ব্লিডিং হয়। ডাক্তারবাবু দেখবেন, এক্সামিন করবেন, হিস্ট্রি নেবেন, এবং পাইলস দেখবার জন্য প্রোক্টোস্কোপ বলে যন্ত্রটি একবার টর্চ দিয়ে আলো ফেলে দেখতে হবে যে পাইলসটা কী অবস্থা। ওটা দেখে আমরা সার্জনরা বুঝতে পারি যে ওটা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আর গ্রেড 4 হলে তো বাইরেই থাকবে। তো এইটা দেখার পর প্ল্যান, যেটার জন্য কি দরকার। সব পাইলসেই তো অপারেশন লাগে না। গ্রেড 1 ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি পাইলসে কিন্তু জেনারেলি অপারেশন লাগে না, থার্ড এবং ফোর্থ ডিগ্রিতে লাগে। অনেকে ভয়ে ডাক্তারের কাছে আসতে চান না, যে ডাক্তারের কাছে গেলেই তো উনি বলবেন যে অপারেশন করো। না, সব পাইলসই অপারেশন লাগে না। আগে পাইলসটা দেখতে হবে, ডায়াগনোসিস করতে হবে এবং জানতে হবে যে এটা কি প্রাইমারি পাইলস না সেকেন্ডারি পাইলস। তো প্রাইমারি পাইলস আর সেকেন্ডারি পাইলসটা কি? প্রাইমারি পাইলসটা হচ্ছে যেটা পাইলসটাই অসুখ। সেকেন্ডারি পাইলসটা হচ্ছে কোনো একটা অসুখ আছে, তার ম্যানিফেস্টেশন হচ্ছে পাইলসে। তো এই ব্যাপারে ধরুন বলতে গেলে কোনো সময় রেকটামে কোনো টিউমার হলো বা কোনো গ্রোথ হলো, ওর জন্য কিন্তু কোনো কোনো সময় পাইলসের মতন সিমটমস দেখা দেয়। তো এটাকে আমরা বলি সেকেন্ডারি পাইলস। তো সেটা কিন্তু ট্রিটমেন্ট আলাদা। এই ক্ষেত্রে শুধু পাইলসের ট্রিটমেন্ট করলে হবে না। তো এই নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু আজকে আমি শুধু এটাই বলতে চাইছি যে আপনারা পেশেন্টদের জন্য যে পায়খানার রাস্তায় কোনো কষ্ট মানেই কিন্তু পাইলস নয়। পাইলস ইজ এ ডেফিনিটিভ ডিজিজ। পাইলস বা হিমোরয়েডস, তার ডায়াগনোসিস করা যায় প্রোক্টোস্কোপি করে। কমন সিমটম ব্লিডিং, রোজ ব্লিডিং নয়, ইন্টারমিটেন্ট ব্লিডিং। রোজ যদি ব্লিডিং হয় তাহলে কিন্তু অন্য কিছু ভাবতে হবে। অবশ্য বড় পাইলস থাকলে যে রোজ ব্লিডিং হবে না সেও নয়, কিন্তু টিপিক্যালি পাইলস হলে মাঝে মাঝে ব্লিড করে, এবং সেটা প্রোক্টোস্কোপ দিয়ে দেখেই কিন্তু ডায়াগনোসিস হয়। রেকটামে আঙুল ঢুকিয়ে যেটা আমরা টেস্ট করি সেটা কিন্তু পাইলসের নয়, আমরা অন্য জিনিস দেখার চেষ্টা করি। আজকের মতো এইটুকুই। আশা করি আপনারা ব্যাপারটা খানিকটা বুঝতে পেরেছেন। এর পরের ভিডিওগুলোতে আরও ডিটেলস বলবো। ধন্যবাদ।